أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد ইতিহাস বোঝা গুরুত্বপূর্ণ। ইতিহাস থেকে আপনি আপনার অতীত সম্পর্কে জানবেন, ঐতিহ্য সম্পর্কে জানবেন, আত্মপরিচয় খুঁজে পাবেন। ইতিহাস থেকে আপনি শিক্ষা পাবেন, সমাজ এবং রাজনীতির পরিবর্তন কিভাবে হয় সেটা ধারণা পাবেন। ইতিহাস আপনাকে বর্তমানকে বুঝতে সাহায্য করবে, আর অতীত আর বর্তমানকে বোঝার পরে আপনি ভবিষ্যৎ নিয়ে ঠিকভাবে চিন্তা করতে পারবেন। ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা কি, আপনি কি চান, এটা নির্ভর করে অতীতের ব্যাপারে আপনি কি জানেন তার উপর, ইতিহাসের উপর। কিন্তু ইতিহাস যদি আপনি ভুল জানেন তাহলে কি হবে? আপনি তখন অতীত সম্পর্কে ভুল ধারণা রাখবেন, আর এই ভুল ধারণা বর্তমান সম্পর্কে আপনার চিন্তাকে, বর্তমানকে আপনি যেভাবে দেখেন সেটাকে প্রভাবিত করবে, এবং এটা ভবিষ্যৎ সম্পর্কে আপনার চিন্তাকেও প্রভাবিত করবে, আপনার চিন্তাকে ভুল পথে নিয়ে যাবে। আমাদের ক্ষেত্রে বা আমাদের অধিকাংশের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। মুসলিম উম্মার অতীত সম্পর্কে কিছু অবাস্তব ধারণা আমাদের মধ্যে কাজ করে, আর সেই অবাস্তব ধারণার কারণে ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে কিছু অবাস্তব চিন্তা কাজ করে। আমরা আমাদের জন্য এমন কিছু টার্গেট সেট করি, এমন কিছু লক্ষ্য ঠিক করি, কাজের সামনে এমন কিছু শর্ত লাগাই যেগুলো আসলে বাস্তবসম্মত না, যেগুলো অর্জন করা অনেক ক্ষেত্রে আসলে সম্ভব না, এবং এগুলো আমাদের কাজকে ব্যাহত করে, এগুলো আমাদের কাজকে পেছায় নিয়ে যায়, এবং এগুলোর কারণে আমরা অনেক সময় কাজ শুরুই করতে পারি না। মুসলিম উম্মার ইতিহাস নিয়ে এরকম 5টা ভুল ধারণা নিয়ে আমরা এখন আলোচনা করব। মূল আলোচনাতে যাওয়ার আগে একটা কথা স্পেশালি বলা দরকার। আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি এগুলা কোনো শারঈ আলোচনা না। আমি এখানে হারাম হালালের আলোচনা করতেছি না, শরিয়ার আলোকে কাউকে বিচার করতেছি না। আমি জাস্ট কিছু ঐতিহাসিক তথ্য, কিছু ঐতিহাসিক বাস্তবতা আপনার সামনে তুলে ধরতেছি। এগুলাকে শারঈ আলোচনা মনে করবেন না, এবং এই বিষয়টা দয়া করে মনে রাখবেন। আমরা প্রায় একটা কথা শুনি যে উম্মার মধ্যে ঐক্য নাই, উম্মার ঐক্য দরকার, এবং এই কথাটা 100% সত্য। উম্মার ঐক্য নাই এবং ঐক্য দরকার, এটা পুরোপুরি ঠিক, এখানে কোনো আপত্তি নাই, আপত্তি করার জায়গা নেই। কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনি উম্মার ঐক্যকে অন্য কোনো কাজের আবশ্যক শর্ত বানান। সমস্যা হয় যখন আপনি বলেন যতদিন উম্মার মধ্যে ঐক্য আসবে না ততদিন অমুক কাজটা শুরু করা যাবে না। যখন আপনি বলেন উম্মার ঐক্য ছাড়া ফিলিস্তিন উদ্ধার করা যাবে না, উম্মার ঐক্য ছাড়া শরিয়া কায়েম করা যাবে না, উম্মার ঐক্য ছাড়া ইসলামের ব্যবস্থা কায়েম করা যাবে না, যখন এরকম শর্ত লাগানো হয় তখন সমস্যাটা শুরু হয়। কারণ এই কথাগুলো প্রবলেম্যাটিক, এই ধরনের চিন্তা প্রবলেম্যাটিক, সমস্যাজনক। কেন? কারণ উম্মার বিজয় উম্মার 100% ঐক্যের উপর নির্ভর করে না, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। দেখেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর উম্মার কখনো পুরোপুরি ইউনাইটেড হয় নাই, উম্মার মধ্যে আর কখনো পুরোপুরি ইউনিটি আসে নাই। পুরো উম্মার কথা বাদ দেন, উম্মার মধ্যে যারা হকপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মধ্যেও পুরো 100% ইউনিটি আসে নাই উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর। এটাই বাস্তবতা, এটা তিক্ত বাস্তবতা। এই বাস্তবতা আমরা পছন্দ করি না, আমরা ঐক্য চাই, কিন্তু এটাই হলো দুঃখজনক বাস্তবতা যে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর উম্মাহ আর কখনোই পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয় নাই। কিন্তু তবু উম্মাহ বিজয়ী হয়েছে। আমরা নতুন নতুন ভূখণ্ড দখল করছি, আমরা ইসলামী শরিয়া অনুযায়ী শাসন করছি, মুসলিম সভ্যতা বিশ্বে রাজত্ব করছে, পূর্ব থেকে পশ্চিমে মুসলিমদের ক্ষমতা বিস্তৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ শরিয়া কায়েম করা, ইসলামের বিজয়, এগুলোর জন্য সম্পূর্ণ ঐক্য অর্জন আবশ্যক না। দেখেন, উম্মাহ ক্রুসেডারদের পরাজিত করছে, কিন্তু ক্রুসেডের ইতিহাস পড়ে দেখেন মুসলিমদের মধ্যে তখন ঐক্য ছিল না। ক্রুসেডাররা যখন আক্রমণ করতেছে তখনও বিভিন্ন অঞ্চলের শাসকরা অন্য মুসলিমদের সাথে যুদ্ধ নিয়ে চিন্তা করতেছে, পরিকল্পনা করতেছে। এক অঞ্চলের গভর্নর অন্য মুসলিম শহরের বিরুদ্ধে ক্রুসেডারদের সাথে গিয়ে চুক্তি করতেছে বা চুক্তি করার চেষ্টা করতেছে। কোনো গভর্নর বা কোনো জেনারেল হয়তো বা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি আক্রমণে বের হইতে পারতেছেন না। কেন? কারণ তিনি বের হওয়া মাত্র পাশের অঞ্চল থেকে কোনো মুসলিম নেতা এসে হয়তোবা তার অঞ্চল দখল করে নেবে। এরকম অবস্থা ছিল, এবং এরকম অনেকবার হয়েছে। এমনকি নুরউদ্দিন সিংকি রাহিমাহুল্লাহ, ওনাকেও অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছে। সালাহুদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ, ওনাকেও প্রথমে অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছে। উম্মার মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যেও 100% ঐক্য তখন ছিল না, কিন্তু তবু আমরা ক্রুসেডারদের পরাজিত করতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিজয় দিয়েছেন। একই কথা তাতারদের ক্ষেত্রেও। তাতাররা যখন আক্রমণ করে আব্বাসী খালিফাকে মেরে ফেলছে,
তখনও মামলুকরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত। আইনে জালুতের যুদ্ধে তাতারদের পরাজিত করার পরও আবার মামলুকরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিছে। অর্থাৎ সম্পূর্ণ ঐক্য ছিল না, তবু আমরা তাতারদের পরাজিত করতে পারছি। আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি ঐক্য থাকা, যদি 100% ঐক্য থাকা বিজয়ের আবশ্যক শর্ত হইতো, তাহলে তো ক্রুসেডে বিজয় আসে না, তাহলে তো তাতারদের বিরুদ্ধে বিজয় আসে না, কিন্তু বিজয় আসছে। তার মানে এটা আবশ্যক শর্ত না। আব্বাসী খেলাফাতের অধীনে উম্মার অনেক বৈষয়িক সমৃদ্ধি হয়েছে, অথচ আব্বাসীদের উত্থান হয়েছিল বিদ্রোহের মাধ্যমে। তারা উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করছিল, অর্থাৎ আব্বাসীদের উত্থান হয়েছিল অনৈক্যের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে। কিন্তু তবু আব্বাসী খেলাফার সময় আমরা শক্তিশালী ছিলাম, ইসলামী শরিয়া ছিল, মুসলিমরা শক্তিশালী ছিল। ভারতের দিল্লি সালতানাতে একের পর এক বিদ্রোহ হয়েছে, একের পর এক অভ্যুত্থান হয়েছে। এক বংশকে সরাই আরেক বংশ আসছে, তাদের সরাই আরেক বংশ ক্ষমতা নিছে। শেরশাহ মোগলদের সরাই ক্ষমতায় বসছে, আবার মোগলরা তার মৃত্যুর পরে সে ক্ষমতায় বসছে। অর্থাৎ বিভাজন ছিল, নিজেদের মধ্যে হানাহানি ছিল, তবু ভারতের মুসলিমরা বিজয়ী এবং সম্মানিত ছিল, আজকের মতো লাঞ্ছিত ছিল না। এরকম অসংখ্য উদাহরণ দেখানো যাবে যখন উম্মার মধ্যে ঐক্য ছিল না, হানাহানি মারামারি এগুলো লেগেই ছিল। বিভিন্ন সময় ওলামায়ে কেরাম আল জুয়াইনি, আল গাজ্জালি, ইবনে তাইমিয়া, শাহ ওলিউল্লাহ, তারা এইসব হানাহানি নিয়ে, এইসব অনৈক্য নিয়ে আফসোস করছেন, লিখছেন। কিন্তু তা সত্ত্বেও ইসলাম প্রতিষ্ঠিত ছিল, উম্মাহ শক্তিশালী ছিল। পরিপূর্ণ ঐক্য ছিল না, আমরা যেই ধরনের ঐক্যের কথা বলি ওইরকম ঐক্য ছিল না, কিন্তু তা সত্ত্বেও ইসলাম কায়েম ছিল, মুসলমান বিজয়ী ছিল। কাজে পরিপূর্ণ ঐক্য বিজয়ের শর্ত না। তবে হ্যাঁ, কোন দল বা উম্মার কোনো অংশ যদি শত্রুর মোকাবিলা করে বিজয়ী হইতে চায়, তাহলে তাদের মধ্যে, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে স্ট্রং ইউনিটি থাকতে হবে, স্ট্রং গ্রুপ আইডেন্টিটি থাকতে হবে, তাদের নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে, একতা থাকতে হবে, নির্দিষ্ট আদর্শ, ফিকর, মানহাজ, আকীদার উপর এক থাকতে হবে, এবং সবার সেটার প্রতি বিশ্বস্ত হইতে হবে, যেটাকে ইবনে খালদুন আসাবিয়া বলছেন। এটা থাকা জরুরি। কিন্তু সমস্ত উম্মার মধ্যে ঐক্য থাকতে হবে, ইউনিটি থাকতে হবে, এটা বিজয়ের পূর্ব শর্ত না। আমরা যদি এটাকে শর্ত বানায় ফেলি, তাহলে কি হবে? আমরা বিভিন্ন কাজকে এই শর্তের কারণে পিছায় দিব। যে কাজটা আজকে করা যায় সেটাকে আমরা এই অবাস্তব শর্তের কারণে পিছায় দিব। উম্মার মধ্যে ঐক্য নাই, এই জন্য হা হুতাশ করতে করতে আমরা কোনো কাজ শুরুই করতে পারবো না। আমরা আফসোস করায় ব্যস্ত থাকবো, হাহাকার করতে করতে আমরা কাজের কাজ করতে পারবো না। এবং এটাই হচ্ছে, অনেক মানুষকে দেখবেন যে সে হতাশ। এত মত, এত পথ, এত দল, এত মাযহাব, এত মাসলাক, এত মানহাজ, এত বিভেদ, এটা চিন্তা করে সে হতাশ হয়ে যায়। এগুলো সরাই উম্মাহ এক হবে কিভাবে, আর তারপর শত্রুর মোকাবেলা করবে কিভাবে, এগুলো চিন্তা করে সে ডিমোরালাইজ হয়ে যায়, হতাশ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো, ঐতিহাসিক বাস্তবতা হলো, বিভেদ সত্ত্বেও, ঐক্য না থাকা সত্ত্বেও আমরা বিজয়ী হয়েছি। ইনফ্যাক্ট উম্মার ইতিহাসের অধিকাংশ সময়ে এই ধরনের অনৈক্য, এই ধরনের বিভেদ ছিল, তবু আমরা বিজয়ী ছিলাম। কাজেই পুরা উম্মার মধ্যে বা এক অঞ্চলের সব মুসলিমদের মধ্যে ঐক্য আসতে হবে, ঐক্য ছাড়া বিজয় আসবে না, বিজয় আসা সম্ভব না, এই ধরনের ধারণাগুলা সঠিক না। তয়ফাতুল মনসুরার হাদিস থেকে ওটা বোঝা যায়। এই হাদিসে কি বলা হচ্ছে? উম্মার মধ্যে একটা অংশ, পুরা উম্মার তুলনায় ছোট্ট একটা অংশ, কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, হকের উপর কিতাল করতে থাকবে। অর্থাৎ একটা ছোট দল, একটা তয়ফা হকের উপর থাকবে, সবাই হকের উপর থাকবে, অধিকাংশ হকের উপর থাকবে, এটা কিন্তু না। যাই হোক, এটা শরঈ দলিলের আলোচনা, সেজন্য আমরা এখানে বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এখানে আবার একটা বিষয় ক্লিয়ার করি, আমি ঐক্যের বিরুদ্ধে বলতেছি না, ঐক্য দরকার নেই এটাও আমি বলতেছি না। আমরা অবশ্যই ঐক্য চাই, এটা আবশ্যক। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে ঐক্যর চেষ্টা করা আমাদের জন্য আবশ্যক, ঐক্য ভঙ্গ করা গুনাহ। এগুলো প্রশ্নাতীত ভাবে সত্য। কিন্তু তার মানে এই না যে 100%, 80% কিংবা 60% ঐক্য না আসলে উম্মার বিজয় সম্ভব না, শত্রুর বিরুদ্ধে লড়াই করা সম্ভব না, ইসলাম কায়েম করা সম্ভব না। না, এই কাজগুলোর জন্য ঐক্য কোনো আবশ্যক শর্ত না। ঐক্য বজায় রাখা শরিয়া অনুযায়ী স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। কিন্তু পুরা উম্মার ঐক্য বিজয়ের শর্ত না, শত্রুর মোকাবেলার শর্ত না, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার শর্ত না, ইসলামী আন্দোলনের আবশ্যক শর্ত না। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মধ্যে আরেকটা ধারণা আছে যে আমাদের মেজরিটিকে লাগবে, অধিকাংশকে লাগবে। উম্মার বিজয়ের জন্য মেজরিটিকে লাগবে, অধিকাংশ লোকজনকে লাগবে। এটা আরেকটা ভুল ধারণা। এটা ঐতিহাসিকভাবে একটা ভুল ধারণা, এবং একটু আগে আমরা যে আলোচনা করলাম সেটা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে এটা একটা ভুল ধারণা। বিভিন্ন সময় উম্মার বিজয় হয়েছে যেখানে মেজরিটির কোনো ভূমিকা ছিল না।
বেশি থেকে বেশি হলে সমর্থন ছিল, এবং সেটাও অনেক ক্ষেত্রে ছিল না। মেজরিটির সাথে থাকা এটা আসলে কখনোই বিজয়ের শর্ত না। ইতিহাসে এমন বহুবার হয়েছে যখন একটা ছোট মোটিভেটেড দক্ষ দল বড় পরিবর্তন নিয়ে আসছে। ইবনু খালদুন থেকে শুরু করে অনেক ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানীরাও এটা বলছেন যে কোনো সাম্রাজ্যের সূচনা হয় একটা সুসংগঠিত ঐক্যবদ্ধ মাইনরিটির মাধ্যমে, মেজরিটির মাধ্যমে না। ইনফ্যাক্ট এটা আধুনিক বিভিন্ন রিসার্চে উঠে আসছে। 2018 সালে সায়েন্স ম্যাগাজিনে একটা রিসার্চ পেপার পাবলিশ হয়, যেখানে বলা হচ্ছে যে সমাজের 25% মানুষ, অর্থাৎ একটা মাইনরিটি অংশ, বাকি অংশের মত পরিবর্তন করতে পারে। কোনো মতের পক্ষে যদি সমাজের 25% মানুষ চলে আসে এবং তারা যদি নিজেদের মতের উপর অটল থাকে, তাহলে তারা বাকি সমাজকে তাদের মতের পক্ষে আনতে পারবে। আরেকটা বিখ্যাত রিসার্চে বলা হচ্ছে কোন সমাজের মাত্র 10% মানুষ যদি আপোষহীনভাবে কোনো অবস্থানকে আঁকড়ে ধরে, তাহলে একসময় পুরা সমাজ সেই বিশ্বাসকে গ্রহণ করে নেয়। এটা কেন হয়? ধরেন কোনো মিটিং এ 10 জন মানুষ আছে, এখানে 9 জন বাংলা এবং ইংলিশ দুটাই বুঝতে পারে, কিন্তু একজন শুধু ইংলিশ পারে। এখন বলেন তো এই মিটিংটা কোন ভাষায় হবে? অবশ্যই ইংলিশে হবে, কারণ যারা বাংলা বুঝে ইংলিশে কথা বললেও তারা বুঝবে, কিন্তু যে শুধু ইংলিশ বুঝে সে বাংলায় কথা বললে সেটা বুঝতে পারবে না। আপনি যদি আমেরিকার কোনো শহরে যান, মনে করেন সান ফ্রান্সিসকোর কোনো সুপার মার্কেটে যদি যান, দেখবেন সেখানে খাবারের গায়ে লেখা কোশার। কোশার মানে কি? এটা হলো ইহুদিদের হালাল। আমরা যেটাকে হালাল বলি, এরকম ইহুদিদেরও কিছু নিয়ম কানুন আছে যেটাকে তারা বলে কোশার। ইহুদিরা হলো আমেরিকার মোট জনসংখ্যার মাত্র 2.4%, কিন্তু আমেরিকার সুপার মার্কেট গুলোতে মোট খাবারের 41% হলো কোশার। এটা কেন? কারণটা সিম্পল, যে ইহুদি সে কোশার ছাড়া খাবার কিনবে না, কিন্তু যে ইহুদি না, সে কোশার খাবার খেতে পারবে, সে কোশার খাবার কিনতে পারবে। কাজে স্বাভাবিকভাবেই ব্যবসায়ী একেবারে শুরু থেকেই কোশার খাবার তৈরি করবে। অনেক রেস্টুরেন্টে দেখবেন গান বাজে। যদি ওই সময় রেস্টুরেন্টে যতগুলো কাস্টমার আছে তাদের মধ্যে 10% মানুষ এই গান বন্ধ করতে বলে এবং তারা বলে যে গান বন্ধ না করলে আমরা বের হয়ে চলে যাব, তখন গান বন্ধ করে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ বাকি 90% যারা আছে, গান চলুক বা না চলুক তারা থাকবে, কিন্তু এই 10% গান চললে বের হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কি করবে? তারা গানটা বন্ধ করে দিবে। কাজেই একটা ছোট মাইনরিটি যদি তাদের অবস্থানের ব্যাপারে আপোষহীন হয় এবং তারা যদি এটা প্রকাশ্যে প্রচার করে, তাহলে সেটা সমাজকে প্রভাবিত করে এবং ধীরে ধীরে সমাজের বিধিবিধানকে তাদের মতের দিকে নিয়ে আসে। এটা হলো পশ্চিমা বিভিন্ন রিসার্চের ফলাফল। আমি যেটা বুঝি সেটা হলো এরকম ক্ষেত্রে পরিবর্তন নাও আসতে পারে, পরিবর্তন যে আসবেই এটা নিশ্চিত না, কিন্তু যেটা হবে সেটা হলো সমাজে একটা আদর্শিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। কোনো সমাজে যদি এরকম ভোকাল কোনো মাইনরিটি থাকে, তাহলে ওই সমাজের চিন্তার কাঠামোতে একটা অস্থিতিশীলতা তৈরি হবে। কোনো সমাজে যদি এমন 5 থেকে 10% মানুষ থাকে যারা নিজ আদর্শে আপোষহীন এবং যারা সমাজের সাথে মিশে এবং সমাজে তাদের আদর্শ প্রচার করে, তাহলে ওইটা ওই সমাজকে একটা আদর্শিক সংঘাতের দিকে নিয়ে যাবে। এবং এটা দলিল হলো আম্বিয়া কেরামের ইতিহাস আলাইহিম সালাতু ওয়াসসালাম। অধিকাংশ নবী যখন দাওয়া করছেন তখন তারা ছিলেন মাইনরিটি, তাদের অনুসারী ছিল সংখ্যায় খুবই কম এবং তারা ছিলেন সামাজিকভাবে দুর্বল, কিন্তু তাদের দাওয়া ক্ষমতার বিদ্যমান কাঠামোকে, বিদ্যমান সমাজ ব্যবস্থাকে নাড়ায় দিছে এবং ওই সমাজের আদর্শে প্রচন্ড ধাক্কা দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন। মক্কার 13 বছরে মক্কার কত মানুষ ইসলাম গ্রহণ করছিল? বেশি হলে 100 মানুষ, 200 মানুষ। অথচ এই অল্প কয়েকজন মানুষ মক্কার সমাজকে একটা গভীর সংকটের মুখে ফেলে দিছিল। তাদের সমাজের ভালো ভালো ফ্যামিলির লোকজন, সম্মানিত লোকজন ইসলাম গ্রহণ করে ফেলছিল। তাদের উপর কুরাইশরা অত্যাচার করতেছিল, আবার তাদের মধ্যে অনেকে অত্যাচারের কারণে বাধ্য হয়ে হিজরত করে আবিসিনিয়া চলে গেছিল। এটা তাদের সমাজে একটা অস্থিতিশীলতা তৈরি করছিল। আমি যদি আপনাকে বলি আজকের পৃথিবীর কোনো কোনায় 100 জন কিংবা 200 জন মানুষ কোন একটা আদর্শে বিশ্বাস করে এবং আজকে থেকে 50 বছরের মধ্যে তারা অর্ধেক পৃথিবী দখল করে নিবে, তখন আপনি আমাকে পাগল ভাববেন। কিন্তু আমাদের ইতিহাসে ঠিক তাই ঘটছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই এটা আল্লাহ আযজা ওয়া জালের নিয়ামত, তবে আসবাবের দুনিয়াতে, দুনিয়ার হিসেবে যদি বলি, তাহলে এটার একটা কারণ ছিল এই মানুষগুলা এমন ছিলেন যারা তাদের আদর্শের উপর জমেছিলেন, তারা কোনো ছাড় দেন নাই, দুর্বল অবস্থাতেও না, এবং তারা খুব স্পষ্টভাবে নিজেদের অবস্থান মানুষের মধ্যে প্রচার করছেন। এবং এটাই হলো নবীদের পথের বৈশিষ্ট্য। সব নবী কিন্তু কাফেরদের বিরুদ্ধে লড়াই করেন নাই,
কিন্তু সব নবী কাফেরদের দিনকে প্রত্যাখ্যান করছেন, সব নবী কাফেরদের সিস্টেমকে প্রত্যাখ্যান করছেন, সব নবী কাফেরদের তাকফির করছেন। কাজে একটা ছোট মাইনরিটি অনেক বড় পরিবর্তন আনতে পারে, এটা ইতিহাস, বিজ্ঞান, গবেষণা সবকিছু দ্বারাই প্রমাণিত। এবং কোরআনে আল্লাহ বারবার মেজরিটির সমালোচনা করছেন যে তোমরা অধিকাংশের অনুসরণের ব্যাপারে সতর্ক হও, অধিকাংশের অনুসরণ কইরো না। কাজে একটা সক্রিয় মাইনরিটি সমাজে পরিবর্তন আনতে পারে বা সমাজকে একটা আদর্শিক দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি সমাজে এমন 10% লোক পান যারা নিজেদের বিশ্বাসে দৃঢ়, কিন্তু তারা মূল সমাজের সাথে তেমন একটা মেশে না, তারা মূল সমাজের সাথে তেমন একটা ইন্টারঅ্যাক্ট করে না, তারা সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, যদি তারা নিজেদের কিছু প্রতিষ্ঠান বানায়, নিজেদের কিছু অঙ্গন বানায়, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন আপনি যদি শুধু মসজিদ, মাদ্রাসা, খানকা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু সমাজের অন্যান্য ইস্যুতে আপনার উপস্থিতি ওইভাবে না থাকে, মানুষের জীবনের অন্যান্য দিক নিয়ে আপনার যদি তেমন কোনো বক্তব্য না থাকে, মূল সমাজের সাথে আপনার ইন্টারাকশন যদি খুবই সীমিত হয়, তাহলে কিন্তু এই পরিবর্তনটা আসবে না, এই আদর্শিক পরিবর্তন, এই আদর্শিক দ্বন্দ্বটা তৈরি হবে না। আপনার অবস্থা এমন হইতে হবে যে সমাজের অন্য মানুষ চাইলেও আপনাকে উপেক্ষা করতে পারতেছে না, আপনার দাওয়া, আপনার আদর্শ সে না চাইলেও তার সামনে চলে আসতেছে, সমাজের কোনো একটা বিষয়ে আপনার বিশ্লেষণ, আপনার অবস্থান তার সামনে চলে আসতেছে, তার ব্যক্তিগত জীবনে আপনার সাথে তার ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, এবং প্রতিটা ক্ষেত্রে সে আপনার আকীদা, আপনার দ্বীনের মুখোমুখি হচ্ছে, আপনার কাজ, আপনার কথা, আপনার পোশাক সবকিছুর মাধ্যমে সে আপনার দ্বীনের, আপনার আকীদার দাওয়া পাচ্ছে। এটা হইতে হবে। আরেকটা বিষয় হলো, আপনি যদি বিদ্যমান সমাজের সাথে খাপ খাওয়ায় নিতে থাকেন, আপনার পোশাক, কথা, চিন্তা সবকিছুতে আপনি যদি সমাজে যেটা চলতেছে সেটাই অনুসরণ করেন, তাহলে কিন্তু এই জিনিসটা আর হবে না। আপনি যদি বলেন হিজাব করেও সব করা যায়, আপনি যদি মাথায় পাগড়ি বেঁধে মিনারে গিয়ে ফুল দেন কিংবা মিলাদ করেন, তাহলে আর এই প্রভাবটা তৈরি হবে না। সমাজ তখন আপনার আদর্শ দ্বারা প্রভাবিত হবে না, বরং আপনি তার আদর্শ দ্বারা প্রভাবিত হবেন। কাজেই মেজরিটি জরুরি না, অধিকাংশকে সাথে পাওয়া জরুরি না। একটা সংঘবদ্ধ, আদর্শিকভাবে উদ্বুদ্ধ, আপোষহীন এবং স্পষ্টভাষী মাইনরিটি পরিবর্তন আনতে পারে এবং ইতিহাসে বারবার পরিবর্তন আনছে। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইনের মতো করে ইসলাম পালনের চেষ্টা করেন। আপনার পোশাক, আপনার কথা, আপনার আচরণ, আপনার নীরবতা, আপনার সিদ্ধান্ত সবকিছু যেন মানুষের জন্য দেওয়া হয়, এইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন এবং নিজের দিনের প্রকাশ করেন। দিনকে লুকায় রাখবেন না, নিজের মুসলিম পরিচয়, নিজের ইসলামী আদর্শ গোপন করবেন না, লুকায় রাখবেন না, গর্বের সাথে প্রকাশ করবেন এবং স্রোতের সাথে গা ভাসাবেন না। সমাজে 10 জন কিছু একটা করে তাই আমিও সেটা করব, এরকম হবেন না, বরং ব্যতিক্রম হন, যাতে আপনি সমাজের সামনে ইসলামের একটা দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন ইনশাআল্লাহ। আরেকটা ভুল ধারণা হলো 1300 বছর ধরে বা 1300 বছরের বেশি সময় ধরে অবিচ্ছিন্নভাবে ঐক্যবদ্ধ খিলাফা ছিল, এটা আমরা অনেকেই মনে করি এবং এটা একটা ভুল ধারণা, এবং এই ভুল ধারণা থেকে গুরুতর কিছু ভুল উপসংহার আমরা টানি। আমরা ধরে নেই যে ইসলামী খিলাফার ইতিহাস একটা স্ট্রেইট লাইনের মতো, একটা সরল রেখার মতো, যেখানে 661 থেকে 750 পর্যন্ত ছিল উমাইয়া খিলাফত, 750 থেকে 1517 পর্যন্ত ছিল আব্বাসী খিলাফত, আর 1517 থেকে 1924 পর্যন্ত ছিল উসমানী খিলাফত। অর্থাৎ ধারাবাহিকভাবে একটা শেষ হওয়ার পর সাথে সাথে আরেকটা শুরু হয়েছে, এবং এই সময় জুড়ে খিলাফাতগুলোর অধীনে পুরা উম্মাহ একত্রিত ছিল নিরবিচ্ছিন্নভাবে, এটা আমরা মনে করি। কিন্তু এই ধারণাগুলো আসলে ঐতিহাসিকভাবে সঠিক না। যেমন ধরেন, আব্বাসী খিলাফতের সময় ধরা হচ্ছে 750 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত, কিন্তু এই পুরো সময় জুড়ে আব্বাসীরা সত্যিকার অর্থে খিলাফত ছিল এটা বলা আসলে মুশকিল। 10ম শতাব্দীর শেষ দিকেই আব্বাসী খলিফারা সেলজুকদের উপর নির্ভরশীল হয়ে গেছিল, রাজনৈতিক, সামরিক অনেক দিক থেকেই তারা আসলে সেলজুকদের উপর নির্ভরশীল ছিল। তবু এই পর্যায়ে বাগদাদ এবং আশেপাশের অঞ্চলে আব্বাসীদের নিয়ন্ত্রণ ছিল। কিন্তু 1258 সালে মঙ্গলরা যখন বাগদাদ দখল করে নিল, তাতাররা যখন বাগদাদ দখল করে নিল এবং আব্বাসী খলিফা আল মুস্তাসিমকে হত্যা করলো, এরপর থেকে কার্যত আব্বাসী খিলাফত ছিল এটা বলা আসলে যায় না। এরপর যেটা হয়েছে, মামলুকরা মিশরে তাদের সালতানাত প্রতিষ্ঠা করছে এবং তার আব্বাসী বংশের কিছু ব্যক্তিকে খালিফা হিসেবে বসাইছে, কিন্তু এই খালিফাদের সত্যিকার অর্থে কোনো ক্ষমতা ছিল না, এটা ছিল আলংকারিক একটা পদ। মূল ক্ষমতা ছিল মামলুকদের হাতে। মামলুকদের মধ্যে বিভিন্ন অভ্যুত্থান, বিদ্রোহ এগুলো লেগেই থাকতো। তো যে বিদ্রোহ করত সে শাসন ক্ষমতা গ্রহণ করার আগে এই খালিফাদের কাছে এসে বায়াত দিত, আর খালিফা সেই বায়াত গ্রহণ করত। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এই বায়াত প্রত্যাখ্যান করার কোনো সুযোগ তার ছিল না। অর্থাৎ খালিফার মূল ভূমিকা ছিল মামলুক সেনাপতিদের শাসনকে বৈধতা দেওয়া এবং মুসলিম জনগণের সামনে একটা প্রতীক হিসেবে থাকা।
1261 থেকে 1517 পর্যন্ত সময়টা আসলে এভাবেই চলছিল। এবং এটা আমার কথা না, মুসলিম ঐতিহাসিকদের থেকেই কথা আছে। যেমন ইবনু খালদুন বলছেন যে হারুন আর রশিদের মৃত্যুর পর আব্বাসীদের অবনতি শুরু হয়েছে এবং এক পর্যায়ে এটা শুধুমাত্র নামে মাত্র খিলাফা ছিল, কিন্তু কার্যত এটা আসলে খিলাফা ছিল না। ইবনু খালদুনের মৃত্যু হয়েছে 1406, অর্থাৎ তিনি যখন এটা লিখছেন তখন মামলুকদের শাসন চলতেছিল। এবং এরকম কথা অন্যান্য ইতিহাসবিদ এবং আলেমদের থেকে আপনি পাবেন। কাজেই তাতারদের হাতে বাগদাদের পতনের পর আব্বাসী খিলাফত সত্যিকার অর্থে কোনো অথরিটি হিসেবে ছিল এটা আসলে বলা যায় না। এবার দেখেন উসমানী খিলাফতের কথা। উসমানীরা কখন খিলাফত হয়ে উঠছে এটা বলা আসলেই মুশকিল। উসমানীদের মধ্যে সুলতান মুরাদ চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে নিজের অধস্তনদের কাছে বিভিন্ন চিঠিপত্র লেখার সময় নিজেকে খালিফা বলতো বা নিজেকে খালিফা হিসেবে দাবি করত, কিন্তু এই দাবি আসলে কেউ সেই সময় এভাবে মেনে নেয় নাই। এবং ওই সময় কিন্তু নামে আব্বাসীদের শাসন চলতেছিল। 1517 পর্যন্ত নামে আব্বাসীদের শাসন চলছে, যদিও এখানে কার্যত শাসন ক্ষমতা ছিল, কর্তৃত্ব ছিল মামলুকদের। কাজে এই সময় আপনি কিভাবে বলেন যে উসমানী খিলাফত ছিল? এছাড়া মুরাদের আপন যে ছেলে বায়েজিদ, তাকে তৈমুর লং পরাজিত করে এবং বন্দী করে নিয়ে যায় এবং বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। এটা হলো 1402 সালের কথা। কাজে এই সময়টাতে কোনো দিক থেকে উসমানীদের আসলে খিলাফা বলা যায় না। মোহাম্মদ আল ফাতেহ, যিনি ইস্তাম্বুল বিজয় করছিলেন, তিনিও নিজেকে খালিফা দাবি করেন নাই, তার মৃত্যু হয়েছে 1481-তে। উসমানীরা আসলে সিরিয়াসলি খিলাফতের দাবি করতে শুরু করে 1517 সালের দিকে, যখন উসমানীরা মামলুকদের পরাজিত করে এবং মামলুকদের কাছে নাম সর্বস্ব যে খালিফা ছিল আল মুতাওয়াক্কিল, উসমানীরা তাকে সাথে করে তখন ইস্তাম্বুল নিয়ে যায়। এবং এই সময় উসমানদের সুলতান ছিল সেলিম। পরে বলা হয় যে মুতাওয়াক্কিল খিলাফতের দায়িত্ব সেলিমের কাছে হস্তান্তর করছে, কিন্তু এই দাবিটার ব্যাপারে অনেক সন্দেহ আছে, কারণ এই দাবিটা প্রথম দেখা যায় অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে। এর আগে কোন নথিপত্রে বা কোনোভাবেই এই দাবিটা খুঁজে পাওয়া যায় না। ইনফ্যাক্ট সুলতান সেলিম কখনো নিজেকে খালিফা দাবি করে নাই। সে নিজেকে খাদিমুল হারামাইন বলতো, কিন্তু সে নিজেকে কখনো খালিফা দাবি করে নাই। এই দাবিটা আসলে শক্তভাবে দেখা যায় সেলিমের ছেলে সুলাইমান আল কানুনির সময়, সুলতান সুলাইমানের সময়। আল মুতাওয়াক্কিল, যাকে কায়রো থেকে সেলিম নিয়ে আসছিল, সে মারা যায় 1543 সালে। এবং 1553 সালে লেখা উসমানীদের প্রধান ওয়াজির লুফতি পাশার একটা বই পাওয়া যায়, যেখানে সে নানান দলিল প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করতেছে যে উসমানী সুলতানরা এখন খালিফা। মোটামুটি এই সময়টাতে 1540 থেকে 1550-এর দিকে মুসলিম উম্মার যে প্রাণ কেন্দ্র ছিল আরবে, মধ্য এশিয়াতে, এইখানে মোটামুটি উসমানীদের খিলাফতের দাবি আস্তে আস্তে গ্রহণ করে নেওয়া শুরু হয়। কিন্তু তবু সবাই যেটা গ্রহণ করে নিয়েছিল এমন না। যেমন মরক্কোর যারা শাসক ছিল তারা ছিল হাশেমি, কোরাইশি। তারা মনে করত যে উসমানীরা মামলুকদের মতো শাসক হইতে পারে, কিন্তু খিলাফতের প্রকৃত দাবিদার তারাই, কারণ তারা কোরাইশি। শাহ ওয়ালিউল্লাহ দেহলভির একটা বই আছে খিলাফত নিয়ে, এটার নাম হলো আল ইজালাতুল খিফা আন খিলাফাতুল খুলাফা। ওনার জন্ম হলো 1703 সালে এবং ওনার মৃত্যু হলো 1762 সালে। তো ওনার এই খিলাফা নিয়ে বইতে আল ইজালাতে উনি উমাইয়া এবং আব্বাসী খিলাফত নিয়ে আলোচনা করছেন, কিন্তু তিনি উসমানী খিলাফত নিয়ে কোনো আলোচনা করেন নাই। তিনি উসমানীদের আলোচনা আনছেন তুর্কিদের আলোচনায়। তিনি লিখছেন যে মুসলিম উম্মার মধ্যে তুর্কিদের উত্থান ঘটছে 3 ধাপে। প্রথমে সেলজুকরা, তারপর মঙ্গলরা, তারপর উসমানীরা। এবং তিনি এখানে তুর্কিদের সমালোচনা করছেন যে তারা আরব বিরোধী, তারা কুরাইশদের বিরোধিতা করছে ইত্যাদি। এবং তার এই আলোচনা থেকে মনে হইতে পারে যে তিনি উসমানীদের আসলে খিলাফাই মনে করতেন না। কাজে আব্বাসীদের খিলাফতের যে দাবি, এটা 1258 সালের পর অনেক দুর্বল হয়ে যায়, কারণ এই সময় মূল শাসক ছিল মামলুকরা, শাসন কর্তৃত্ব তাদেরই ছিল। আর উসমানীদের খিলাফতের দাবি 1520-এর আগে গ্রহণ করা হয় নাই, আর তারপরেও সবাই এটা গ্রহণ করে নেয় নাই, অনেকে এটা গ্রহণ করে নাই। আবার দেখেন, আমরা বলি যে 1924 সালে খিলাফতের পতন হয়েছে, অথচ 1909 সালেই ইয়াং টার্কদের আন্দোলনের ফলে সুলতান আব্দুল হামিদকে কার্যত বন্দী করা হয় এবং সুলতান আব্দুল হামিদ মারা যান 1918 সালে। তারপর তার সৎ ভাইরা 1922 পর্যন্ত সুলতান নামে থাকে এবং 1924 সালে উসমানী বংশের প্রধান এবং নামে মাত্র যে খালিফা ছিল তার নাম ছিল আব্দুল মাজিদ। কাজে খেলাফতের পতন 1924-এ হয়েছে, এটা ভুল কথা, এটা আরো আগেই হয়েছে। কেউ চাইলে এটা 1909 ধরতে পারে, আবার কেউ চাইলে এটা আরো আগেও বলতে পারে, কারণ 19বিংশ শতাব্দীতে উসমানীরা আসলে অনেক দুর্বল হয়ে গেছিল। এখানে মূল পয়েন্টটা হলো যে 1300 বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে খিলাফত ছিল, এই কথাটা আসলে সত্য না। এছাড়া বিভিন্ন সময়ে আরো অনেকে খেলাফতের দাবি করছে এবং তারা বিশাল বিশাল অঞ্চল শাসন করছে।
ব্যাপারটা এমন না যে এক শাসনের অধীনে পুরা মুসলিম উম্মাহ এই পুরা সময় ধরে ছিল। যেমন ধরেন, আন্দালুসে যে ইমারত ছিল, ইমারত কুর্তুবা, সেটা 929 খ্রিস্টাব্দে নিজেদেরকে খেলাফত ঘোষণা করে। এর আগ পর্যন্ত তারা সুলতান শব্দটা ব্যবহার করত, কিন্তু এবার তারা নিজেদের খেলাফত দাবি করে। এবং একই সময়ে ফাতিমিরা, যারা ছিল ইসমাইলি শিয়া, তারাও নিজেদের খেলাফত দাবি করে। ইনফ্যাক্ট আন্দালুসের উমাইয়ারা খিলাফত দাবি করছিল কারণ ফাতিমিরা তাদেরকে আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আক্রমণ করতেছিল এবং নিজেদের খিলাফত দাবি করতেছিল। যাই হোক, ফাতিমিদের পরাজিত করার পরও আন্দালুসের উমাইয়ারা নিজেদের খলিফা দাবি করতে থাকে এবং আন্দালুসে এবং আফ্রিকার দক্ষিণ অঞ্চলের মুসলিম ভূখণ্ডগুলোতে এই দাবিটা মেনেও নেওয়া হয়। আল মুওয়াহিদুন নামে যে মুভমেন্ট ছিল ইবনু তুমারতে শুরু করা, তারা 1147 সালের দিকে নিজেদের খিলাফা দাবি করে এবং তাদের অধীনে মাগরিবের এবং আন্দালুসের বিশাল সংখ্যক মুসলিমরা বসবাস করত। তৈমুর লং এবং তার ছেলে শাহরুখ মির্জা সেই সময়ের সবচেয়ে বড় মুসলিম ডাইনেস্টি তৈরি করছিল এবং তৈমুর লং উসমানী সুলতান বাজিদকে বন্দী করে নিয়ে আসছিল। তারপর ভারতবর্ষের যে মোগল সাম্রাজ্য, এটা ছিল উসমানীদের সমসাময়িক। সম্পদ এবং জনসংখ্যার দিক থেকে মোগলরা ছিল উসমানীদের চেয়ে বড়, শুধু বড় না, অনেক বড়। মুঘলদের অধীনে যে অঞ্চল ছিল সেটাও ছিল অনেক বড়। তাদের অধীনে বিশাল অঞ্চল ছিল এবং বিপুল সংখ্যক মানুষ ছিল, এবং মুঘলরা উসমানীদের কাছে কিন্তু বায়াত দেয় নাই। তবে অবশ্যই উসমানীরা মুঘলদের তুলনায় সামরিকভাবে অনেক শক্তিশালী ছিল এবং স্থিতিশীলতা, মেয়াদকাল, এসব দিক থেকে উসমানীরা অবশ্যই মুঘলদের চেয়ে আগায় ছিল। এবং অবশ্যই শরিয়া পালনের দিক থেকেও এখানে আসার কোনো তুলনা হয় না, মুঘলদের চেয়ে উসমানীরা অনেক অনেক বেশি ভালো ছিল। এবং উম্মার অনেকেই উসমানীদের খালিফা হিসেবে মেনে নিয়েছিল, যেটা মুঘলদের ক্ষেত্রে হয় নাই। কিন্তু এখানে মূল পয়েন্টটা আসলে কি? মূল পয়েন্টটা হলো একজন নেতার অধীনে পুরা উম্মা একসাথে ছিল, ঐক্যবদ্ধ ছিল, এক শাসনের অধীনে সবাই ছিল। ব্যাপারটা আসলে এমন ছিল না। সোকোতো খিলাফা, আজকের যে ক্যামেরুন, নাইজেরিয়া, বুরকিনা ফাসো, নাইজার, এই যে দেশগুলা, এই অঞ্চলটাতে একটা বিশাল ইসলামী শাসন গড়ে উঠছিল যার নাম ছিল সোকোতো খিলাফা, এবং এটা প্রতিষ্ঠা করছিলেন শেখ উসমান বিন ফৌদি। এই সোকোতো খিলাফা বা সালতানাত যেটাই বলেন 1804 থেকে 1903 পর্যন্ত টিকে ছিল। এটার অধীনে 30টা আলাদা ইমারত ছিল এবং 20 কোটি মানুষ ছিল। এবং সোকোতো খিলাফা প্রতিষ্ঠার আগে এবং পরে এই অঞ্চলে আসলে উসমানীদের নিয়ন্ত্রণ ছিল না। আমাদের শেষ লাইভে ইনশাল্লাহ আমরা ওনাকে নিয়ে আলোচনা করব, সোকোতো খিলাফা নিয়ে আলোচনা করব। এই আলোচনার পয়েন্টটা আসলে কি? আমি কি বলতেছি যে এরা সবাই খিলাফত ছিল? আমি কি বলতেছি যে উসমানীরা খিলাফত ছিল না, আব্বাসীরা খিলাফত ছিল না? আমি কি বলছি যে ইসলামী খিলাফা বলে আসলে কিছু নাই? না, আমি ওগুলো কিছুই বলতেছি না। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে একটা ঐক্যবদ্ধ খিলাফার অধীনে নিরবিচ্ছিন্নভাবে পুরা উম্মাহ ছিল, এই বিষয়টা আসলে সঠিক না। এটা আসলে সবসময় হয় নাই। এমন দীর্ঘ সময় গেছে যখন একাধিক খিলাফতের দাবিদার ছিল, যখন ঐক্য ছিল না, কিন্তু তা সত্ত্বেও ইসলামী শাসন ছিল। খেলাফা নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু ইসলামী শাসন ঠিকই বজায় ছিল। সেটা খেলাফত নামে হোক, সালতানাত নামে হোক, ইমারত নামে হোক, যেই নামেই হোক, ইসলামী শাসন ছিল। ঐক্যবদ্ধ এক খিলাফা ছাড়াও ইসলামী শাসন থাকা সম্ভব এবং মুসলিমরা শক্তিশালী হওয়া সম্ভব। এটা ইতিহাস থেকে প্রমাণিত। তার মানে কি এই যে আমি ঐক্যবদ্ধ খিলাফা চাই না? তার মানে কি এই যে আমি বলতেছি যে আলাদা আলাদা শাসক থাকুক, এক এক অঞ্চলে এক এক শাসক থাকুক? না, অবশ্যই না। আমরা অবশ্যই ঐক্য চাই এবং আমরা চাই যে খুলাফায়ে রাশিদুনের সময় যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থা আসুক, সেরকম ব্যবস্থা আসুক। তবে একটা নিখুঁত ঐক্য হবে, এক নেতার অধীনে পুরা উম্মাহ একত্রিত হয়ে যাবে, সবাই একজন ব্যক্তিকে খালিফা হিসেবে মেনে নিবে। এগুলো শরিয়া প্রতিষ্ঠার আবশ্যিক পূর্ব শর্ত না। এগুলো শরিয়া দিয়ে শাসন করার আবশ্যিক পূর্ব শর্ত না। এই বাস্তবতাগুলা আমাদের মাথায় রাখতে হবে। একই সাথে আমাদের আবেগ দিয়ে যে চিন্তা করা, এটা বন্ধ করতে হবে। আপনি কোনো একটা দেশের ক্ষমতা নিয়ে সেটাকে খিলাফা ঘোষণা করে দিবেন আর তারপর পুরা পৃথিবীর সব মুসলিম সেটাকে খিলাফা বলে মেনে নিবে, এমন আশা করা আসলে বাস্তবসম্মত না। অথবা আপনি কোনো একটা অঞ্চল দখল করে খিলাফা ঘোষণা করে দিবেন আর আশা করবেন যে উম্মাহ সেটাকে খিলাফা হিসেবে মেনে নিবে, এটা বাস্তবসম্মত না। তার উপর কেউ আপনার বিরুদ্ধে যুদ্ধ করলে আপনি তাকে তাকফির করবেন, নিজেদের ছাড়া বাকি সবাইকে গোমরাহ বলবেন, এগুলো শারঈ, আকলি, ঐতিহাসিক কোনো হিসাবেই সঠিক না। এগুলো স্পষ্ট গোমরাহি। উসমানীদের এত বড় সাম্রাজ্য থাকা সত্ত্বেও 1520-এর আগে তাদের খিলাফতের দাবি গ্রহণ করা হয় নাই। উমাইয়াদের আন্দালুসে এত বড় অঞ্চল থাকা সত্ত্বেও, তারা কোরাইশি হওয়া সত্ত্বেও তাদের খিলাফতের দাবি গৃহীত হয় নাই। আব্বাসীদের উম্মার অধিকাংশ অংশ মেনে নিছে, তারপরও আন্দালুসের উমাইয়ারা আব্বাসীদের খিলাফাকে একসময় গ্রহণ করে নাই।
এগুলো বাস্তবতা। কাজে আপনি আজকে একটা অঞ্চল বা একটা দেশ দখল করে নিয়ে শরিয়া কায়েম করলে, খেলাফা ঘোষণা করলে পুরা উম্মা আপনাকে রাতারাতি মেনে নিবে, এটা আশা করা বাস্তবসম্মত না। বিশেষ করে আপনার নিয়ন্ত্রণ যখন স্থায়ী না, আপনি একটা যুদ্ধের অবস্থায় আছেন। তো এই যে উম্মার মধ্যে এই বিষয়গুলো ছিল, এই যে উম্মার মেনে নেওয়া বা না নেওয়া, এগুলো শারঈ হিসেবে কতটুকু ভুল কতটুকু শুদ্ধ সেটা ভিন্ন আলোচনা। কিন্তু উম্মা এটা এভাবে মেনে নিবে না, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মাথায় রেখে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। তাছাড়া উম্মার অজ্ঞতা, উম্মার জ্ঞানের অভাব, উম্মার জাহালাত, এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। এটা হলো একটা জরুরি বিষয় যা আমাদের বোঝা দরকার। আরেকটা বিষয় যেটা আমাদের বোঝা দরকার এবং যেটা আমরা অনেকেই বুঝি না, যেখানে আমরা আবেগের উপর চিন্তা করি, সেটা হলো খেলাফার বিরুদ্ধে বিদ্রোহ করা এটা কোন পর্যায়ের অপরাধ। অনেকে মনে করে এটা হলো কুফর, কিন্তু না, এটা কুফর না। আব্বাসী খিলাফা তৈরি হয়েছিল উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আব্বাসীরা কি মুরতাদ হয়ে গেছিল? উসমানীরা মিশর দখল করছিল মামলুকদের বিরুদ্ধে যুদ্ধ করে, যখন নামে মাত্র একজন আব্বাসী খলিফা ছিল। তাহলে উসমানীরা কি আব্বাসীদের বিরুদ্ধে বিদ্রোহ করে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে? নবীদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো কুফর, আম্বিয়াই কেরামের কারো বিরুদ্ধে যুদ্ধ করা হলো কুফর। কিন্তু এর বাইরে কোনো মানুষ, কোনো বংশ, কোনো দলের বিরুদ্ধে যুদ্ধ করা কুফর না। এটা গুনাহ, এটা হারাম, এটা মারাত্মক ফাসাদ হইতে পারে, কিন্তু এটা জাস্ট যুদ্ধ করার কাজটা ইন এন্ড অফ ইটসেলফ এটা কুফর না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, তাই বলে যেসব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছেন, তারা কি কাফির হয়ে গেছেন? আমরা কি এটা বলবো? নাউযুবিল্লাহ, আমরা কখনো এটা বলি না। এগুলো রাওয়াফিদরা বলে, আহলুস সুন্নাহ বলে না। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করা যদি কুফর না হয়, তাহলে উমাইয়া, আব্বাসী কিংবা উসমানীদের বিরুদ্ধে যুদ্ধ করা কিভাবে কুফর হয়? কিভাবে আজকের কোন খিলাফা দাবিদারদের বিরুদ্ধে যুদ্ধ করা কুফর হবে? একইভাবে আব্বাসীরা যদি উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে খারিজি না হয়, উসমানীরা যদি আব্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে খারিজি না হয়, তাহলে উসমানীদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে কেন কেউ খারিজি হবে? এগুলো সবই আসলে ফালতু কথাবার্তা। কুফরের হুকুম, কে খারিজি কে খারিজি না, এগুলা ঠিক হয় আকীদার ভিত্তিতে। এগুলা ভিত্তি হয় আকীদা এবং আমলের ভিত্তিতে, রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে না। কে কার বিরুদ্ধে যুদ্ধ করলো এগুলো দিয়ে এসব ঠিক হয় না। কাজে আমরা এসব ক্ষেত্রে আবেগ দিয়ে চিন্তা করা বন্ধ করা দরকার। তো আমাদের এই পয়েন্টের মূল কথা কি? মূল কথাটা হলো, প্রথমেই একটা ঐক্যবদ্ধ খিলাফা কায়েম হয়ে যাবে, উম্মার অধিকাংশ অংশ এক নেতার অধীনে এসে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এই চিন্তা বাস্তবসম্মত না। ইতিহাসে অধিকাংশ সময় অবস্থা এমন ছিল না। একই সাথে আমাদের এই বিষয়গুলা আবেগের ভিত্তিতে চিন্তা করা বন্ধ করতে হবে। শরিয়া, ইতিহাস এবং বাস্তবতার আলোকে আমাদের চিন্তা করতে হবে। ইতিহাস সম্পর্কে এই ভুল ধারণার আসলে ফলাফলটা কি? এটা ফলাফল হলো, খেলাফা ছাড়াও যে শরিয়া শাসন থাকতে পারে, বিভিন্ন অঞ্চল খেলাফার নিয়ন্ত্রণে না থাকা সত্ত্বেও সেখানে যে শত শত বছর ইসলামী শরিয়া কায়েম ছিল, এই বাস্তবতা আমরা বুঝতে পারি না। এমন অনেক অঞ্চল ছিল যেটা মূল খিলাফার অধীনে ছিল না, কিন্তু তবু সেখানে শরিয়া শাসন ছিল, ইসলামী শাসন ছিল, মুসলিমরা শক্তিশালী ছিল। কিন্তু এই বাস্তবতাটা আমরা বুঝতে পারি না ইতিহাসের এই ব্যাপারগুলো সম্পর্কে ভুল জানার কারণে। 4 নম্বর পয়েন্ট হলো, শূন্য থেকে এক লাফে 100-তে যাওয়া যায় না। 1300 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে ঐক্যবদ্ধ খিলাফা ছিল, এরকম মনে করার আরেকটা সমস্যা হলো, এই ধারণা আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে দেয় না। ইতিহাসে এমন সময় আসছে যে কোনো অঞ্চলে মুসলিমরা আক্রান্ত এবং সেখানে কোনো কেন্দ্রীয় শক্তি নাই, কোনো কেন্দ্রীয় সেন্ট্রালাইজ অথরিটি সেখানে নাই, যে কোনো কারণেই হোক সেখানে খিলাফতের উপস্থিতি নাই। এই অবস্থায় আগেকার মুসলিমরা কি করছিলেন, কিভাবে তারা এই পরিস্থিতি হ্যান্ডেল করছিলেন, এই দৃষ্টান্তগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারতেছি না, কারণ আমরা ইতিহাস সম্পর্কে একটা ভুল ধারণার মধ্যে আছে। কারণ আমরা মনে করতেছি 1300 বছর ধরে ঐক্যবদ্ধ খিলাফা ছিল, এখন খিলাফা নাই, এখন আমরা কি করব? আর আমরা মনে করতেছি যে খিলাফা প্রতিষ্ঠার প্রক্রিয়া হলো আমরা হুট করে 0 থেকে 100-তে চলে যাব। 0 হলো আমাদের বর্তমান অবস্থা, যেখানে ইসলামী শাসন একেবারেই নাই। 100 হলো চূড়ান্ত লক্ষ্য, ঐক্যবদ্ধ ইসলামী ব্যবস্থা, ইসলামী খিলাফা, দুনিয়ার সব মুসলিম যেখানে একতাবদ্ধ। এটা আমরা সবাই চাই এবং এটা হলো 100 চূড়ান্ত লক্ষ্য। এখন আপনি 0 থেকে 100-তে কিভাবে যাবেন? এক লাফে আপনি 0 থেকে 100-এ চলে যাবেন? একেবারে ইসলামী ব্যবস্থা নাই, কোনো ভূখণ্ডে ইসলাম কায়েম নাই, এখান থেকে আপনি এক লাফে একটা বিশ্বব্যাপী সুপার স্টেট কায়েম করে ফেলবেন? এটা কি আদৌ বাস্তবসম্মত চিন্তা? বরং ইতিহাস থেকে কি দেখা যায়?
যেখানে শত্রু আক্রমণ করছে, যেখানে কোনো কারণে খিলাফতের কর্তৃত্ব নাই, এমন অঞ্চলের মুসলিমরা কি করছেন, কিভাবে তারা শত্রুর মোকাবেলা করছেন, কিভাবে তারা ইসলামী শরিয়া কায়েম করছেন? তারা কোনো নেতার অধীনে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে শত্রুকে হটাইছেন। তারপর তারা সেখানে ইসলামী শরিয়া কায়েম করছেন। তারপর তারা তাদের নিয়ন্ত্রণে থাকা যে অঞ্চল সেটাকে এক্সপ্যান্ড করছেন, আস্তে আস্তে সেই অঞ্চলকে বিস্তৃত করছেন। পরে এরকম বিভিন্ন অঞ্চল একত্রিত হয়ে সালতানাত তৈরি হয়েছে, এবং অনেক সময় এরকম সালতানাত গুলা নিজেদেরকে খিলাফা দাবি করছে, যেমন উসমানীরা বা সকত খিলাফা, অথবা তারা মূল খিলাফতের সাথে যুক্ত হয়ে গেছে। ক্রুসেডের সময় এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। ক্রুসেড যুদ্ধের সময় মুসলিমরা ছোট ছোট গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্রুসেডারদের মোকাবেলা করছে। কোথাও হয়তো কোনো পরিবারের নিয়ন্ত্রণে একটা দুর্গ আছে, তাদের নেতৃত্বে কিছু মানুষ একত্রিত হয়ে লড়াই করছে। কোথাও কোনো গ্রামের লোকজন কোনো আলেমকে নেতা বানায়, তার নেতৃত্বে যুদ্ধ করছে। কোথাও কোনো আলেমের ছাত্ররা তাকে নেতা বানায়, তার নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরকম অনেক উদাহরণ আছে। ক্রুসেডের সময় লড়াই করছেন এরকম একজন নেতা ছিলেন ওসামা বিন মুনকিদ। তার লেখা একটা বই আছে আল ইতিবার। এই বইতে এরকম অনেক ঘটনা আপনি পাবেন। বিভিন্ন অঞ্চলে এভাবে মুসলিমরা ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিল। ক্রুসেড নিয়ে বইগুলোতে সাধারণত কিছু নির্দিষ্ট ব্যক্তির অবদান নিয়ে আসলে ফোকাস করা হয়, যেমন সুলতান নুরউদ্দিন জিঙ্কি বা সুলতান সালাউদ্দিন আইয়ুবী, ওনাদের উপর ফোকাস করা হয়। এবং এগুলো পরে আমরা ধরে নেই যে ক্রুসেডারদের বিরুদ্ধে যে জিহাদ, এটা মনে হয় একদম সমন্বিতভাবে রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছিল, সবাই মনে হয় একতাবদ্ধ হয়ে জিহাদ করছিল। কিন্তু ব্যাপারটা আসলে এমন ছিল না। নুরউদ্দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, ওনাদের কৃতিত্ব ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করা ছোট ছোট দল, উপদল, এগুলাকে ওনারা একত্রিত করছিলেন, সমন্বিত করছিলেন। কিন্তু ক্রুসের যুদ্ধে আমাদের বিজয়টা এই বড় বড় লড়াইগুলোর মাধ্যমে আসে নাই, বরং আমাদের বিজয়গুলো সম্ভব হয়েছে ছোট ছোট লড়াইগুলোর মাধ্যমে, কাফেরদের শক্তি ক্ষয় করার মাধ্যমে, তাদেরকে অলরেডি দুর্বল করে ফেলার মাধ্যমে। আমরা হিত্তিনের যুদ্ধের কথা জানি, কিন্তু হিত্তিনের বিজয় সম্ভব হয়েছিল এর আগের অসংখ্য ছোট লড়াইয়ের কারণে। কিন্তু সেই ছোট যুদ্ধগুলোর কথা ইতিহাসের বইতে খুব কমই আসছে। কিন্তু এগুলাই ছিল চূড়ান্ত বিজয়ের মূল কারণ। বড় বিজয় আসছে ছোট ছোট অনেকগুলা বিজয়ের পর, ছোট ছোট অনেকগুলা লড়াইয়ের পর ধাপে ধাপে বিজয় আসছে। একটা বিশাল লড়াইয়ের মাধ্যমে জয় পরাজয় ঠিক হয়ে গেছে, ব্যাপারটা এমন না। একইভাবে শূন্য থেকে একদিনে এক লাফে সুপার স্টেট খিলাফা কায়েম করা যাবে না, বরং ইতিহাসের আলোকে দেখলে মনে হয় যে আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে, যেভাবে অতীতের মুসলিমরা আগাইছিলেন। এবং এটা একটা লম্বা প্রক্রিয়া হওয়ার কথা, এটা 1 বছর 5 বছরের বিষয় না। কিন্তু সেই কাঙ্ক্ষিত চূড়ান্ত গন্তব্য আসার আগেও ইসলামী শরিয়া থাকা সম্ভব। যেসব অঞ্চলে খিলাফার কর্তৃত্ব ছিল না, সেই সব অঞ্চলেও সালতানাত নামে বা ইমারত নামে বা অন্য কোনো নামে ইসলামী শরিয়া কায়েম ছিল, মুসলিমদের নিরাপত্তা ছিল। কাজেই 0 থেকে 100 এই চিন্তাটা আমাদের বাদ দিতে হবে। হয় 0 নইলে 100, এই মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মধ্যে আরেকটা ধারণা আছে যে ইসলামী শাসকরা বা খালিফারা পারফেক্ট শাসক হবে, ত্রুটিহীন শাসক হবে, নিখুঁত শাসক হবে, তারা গুনাহগার হবে না, তাদের অধীনে জুলুম থাকবে না, ইত্যাদি। হ্যাঁ, এটা খোলাফায়ে রাশিদুনের জন্য সত্য, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইন, কিন্তু এটা সবসময় সত্য না। উমাইয়া শাসকদের মধ্যে অনেকে ছিল যারা জালিম ছিল, মদ খাইত। আব্বাসীদের আমলে গান বাজনা চর্চা হয়েছে, ইলমুল কালাম প্রচার হয়েছে, মুতাজিলা আকীদা প্রচার হয়েছে। ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম আহলুস সুন্নাহ ইমাম আহমদ পর্যন্ত অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছেন। মামলুকদের মধ্যে ক্রমাগত খুনাখুনি চলছে, তারা বিভিন্ন আলেম উলামাকে জেলে দিছে। উসমানী সুলতানদের মধ্যে নিজেদের ভাইদের হত্যা করার রীতি ছিল। ইনফ্যাক্ট তাদের শাসনামলের কিছু কিছু পর্যায়ে এটা আইনের মতো ছিল, যে ব্যক্তি সিংহাসনে বসবে সে তার ভাইদের মেরে ফেলবে, যদি তারা শিশু হয় তাও, যাতে করে সিংহাসন নিয়ে, ক্ষমতা নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব না হয় এবং শাসন অস্থিতিশীল না হয়। এছাড়া আব্বাসীদের সময় যেমন ইতেজালের উত্থান হয়েছে, তেমনি ভাবে উসমানীদের সময় বেক্তাসীদের মতো বিভিন্ন ভয়ঙ্কর গোমরা সুফি ধারার বিস্তার হয়েছে। এছাড়া অন্যান্য জুলুমও হয়েছে। কাজেই আগে যদি খেলাফার সময় জুলুম হয়ে থাকে, তাহলে এখন যদি ইসলামী শাসন আসে তাহলে সেখানে জুলুম থাকবে না, এটা আমরা কেন ধরে নিচ্ছি? আমরা কিভাবে ধরে নিচ্ছি যে আগে ইসলামী খেলাফার সময় অন্যায় ছিল, কিন্তু এখন যদি ইসলামী খেলাফা আসে তাহলে সেখানে কোনো অন্যায় থাকবে না, এটা একদম পারফেক্ট হবে? কেন আমরা এটা মনে করব? কি যুক্তিতে? এমন আশা করা বাস্তবসম্মত না। উমাইয়া, আব্বাসী, মামলুক, সেলজুক, উসমানী, মোরাবিতুন সবার আমলে এসব হয়ে থাকে, তাহলে এখনকার মানুষের আমলে এগুলো হবে না কেন? এমনকি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা ইসলামী ব্যবস্থা তাহলে চাইবো কেন?
যদি জুলুম থাকে, যদি অন্যায় থাকে, তাহলে আমরা ইসলামী ব্যবস্থা কেন চাইবো? আমরা চাইবো কারণ শাসকরা ব্যক্তিগত পর্যায়ে গুনাহগার হইলেও, তারা জালিম হইলেও শরিয়া কায়েম ছিল। কোন খলিফা হয়তোবা ব্যক্তিগত পর্যায়ে মদ খায়, কিন্তু পুরা প্রশাসন চলতেছে ইসলামী বিধানে, কাফিরদের বিরুদ্ধে জিহাদ চলতেছে, আল্লাহর আইন বাস্তবায়িত হচ্ছে, শরিয়া অনুযায়ী শাসন হচ্ছে, সমাজ শরিয়া অনুযায়ী চলতেছে। এটা অনেক বড় পাওয়া। শাসক যদি মদখোর হয় কিন্তু সে যদি শরিয়া দিয়ে শাসন করে, আর শাসক যদি সাধু সন্ন্যাসী হয় কিন্তু সে আল্লাহর আইনের বদলে অন্য কিছু দিয়ে শাসন করে, তাহলে দুজনের মধ্যে আমরা কাকে বেছে নিব? অবশ্যই ওই শাসককে যে শরিয়া দিয়ে শাসন করে। শরিয়া সবার আগে, তাওহীদ সবার আগে। যে শরিয়া দিয়ে শাসন করে সে যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট লোক হয়, তবুও সে ওই লোকের চেয়ে ভালো, ওই মহাপুরুষের চেয়ে ভালো যে সেকুলার আইন দিয়ে শাসন করে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমরা পারফেকশন আশা করি, আমরা এমন শাসক চাই, এমন ব্যবস্থা চাই যেটা মাসুম হবে, যেখানে কোনো ভুল থাকবে না। অথচ ইতিহাসে খুলাফায়ে রাশিদুনের পরে ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া আর কোনো সময় এরকম অবস্থা আসে নাই। যেই সব প্রজন্মের মধ্যে ইমাম আবু হানিফা ছিলেন, ইমাম মালিক ছিলেন, ইমাম শাফিঈ ছিলেন, ইমাম আহমেদ ছিলেন, সেই প্রজন্মের শাসকদের থেকে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, গুনাহ হয়েছে। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমাদের প্রজন্মের কোন নেতার মধ্যে গুনাহ থাকবে না, বা আমাদের সময়ে কোনো ইসলামী শাসন কায়েম হইলে সেখানে কোনো ভুল ত্রুটি থাকবে না? আমরা যদি পারফেকশন চাই, যদি গুনাহ, ভুল ত্রুটি, জুলুমের কারণে আমরা বাদ দেই, নাকচ করে দেই, তাহলে খুলাফায়ে রাশিদুনের পর মোটামুটি সবাইকে তো বাদ দিতে হবে। তাহলে আপনি যাবেন কোথায়? তাই এই ধরনের অবাস্তব চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোন দল, আন্দোলন, নেতা, শাসক থেকে ভুল প্রকাশ পেলে আমাদের হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের দেখতে হবে যে সে কি ওভারঅল শরিয়া দিয়ে শাসন করতেছে কিনা, সে কি মুসলিমদের নিরাপত্তা দিচ্ছে কিনা, এবং আমাদের দেখতে হবে যে সে যে ভুলটা করছে সেটা কোন পর্যায়ের ভুল। এটা কি সাগীরা গুনাহ, এটা কি কবিরা গুনাহ, এটা কি কুফর, এটা কি শিরক, এটা কি কোনটা? তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিশ্লেষণ করে, শরিয়ার আলোকে, বাস্তবতার আলোকে, আবেগের বসে না, আবেগের ভিত্তিতে না। আমি আবারও ক্লিয়ার করি, আমি বলতেছি না যে জালিম শাসক ভালো, গুনাহগার শাসক ভালো। আমি বলতেছি না যে শরিয়া শাসনের অধীনে জুলুম হবেই হবে, না, আমি এগুলা বলতেছি না। আমি বলতেছি যে অবশ্যই আমরা সর্বোত্তম শাসক চাই, যে শাসনে এবং ব্যক্তিগত জীবনে ভালো হবে, যে আমলদার হবে, যে ইলম সম্পন্ন হবে, যে আবেদ হবে, যে ইনসাফ করবে, যে জুলুম করবে না, এবং যে অবশ্যই শরিয়া দিয়ে শাসন করবে। সে কাফিরদের সাথে শরিয়া অনুযায়ী আচরণ করবে এবং মুসলিমদের সাথে শরিয়া অনুযায়ী আচরণ করবে। কিন্তু বাস্তবতা হলো উম্মার ইতিহাসের অধিকাংশ সময় শাসকদের মধ্যে এই সবগুলো বৈশিষ্ট্য আসলে একসাথে পাওয়া যায় নাই। তাই আমার বক্তব্য হলো, যদি সবগুলো বৈশিষ্ট্য পাওয়া না যায়, তবু আপনি যদি এমন শাসক পান যে শরিয়া দিয়ে শাসন করে, যে মুমিনদের নিরাপত্তা দেয় এবং কাফেরদের ব্যাপারে শরিয়া অনুযায়ী আচরণ করে, তাহলে অন্যান্য কমতি সত্ত্বেও উম্মার উচিত এমন শাসককে মেনে নেয়ার চেষ্টা করা, এবং ঐতিহাসিকভাবে উম্মা সেটাই করছে। এই বাস্তবতা না বুঝে আমরা যদি নিখুঁত শাসন, নিখুঁত শাসক চাই, আর নিখুঁতটা ছাড়া আর সবকিছু বাতিল করে দিতে থাকি, তাহলে এটাতে আমাদের শুধু ক্ষতিই হবে, কোনো লাভ হবে না। এই বাস্তবতা আমাদের বুঝতে হবে। তো এটা ছিল আমাদের 5টা পয়েন্ট। উম্মার পরিপূর্ণ ঐক্যকে শর্ত বানানো, অধিকাংশ মানুষের সমর্থন বা সক্রিয়তাকে শর্ত বানানো, এগুলা সঠিক অবস্থান না, এবং ঐতিহাসিক বাস্তবতা ভিন্ন কথা বলে। এটা ছিল আমাদের প্রথম 2টা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো 1300 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে উম্মা একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ ছিল, এটা একটা ভুল ধারণা। উম্মার অনেক অঞ্চল খিলাফতের নিয়ন্ত্রণের বাইরে ছিল, এবং উম্মার মধ্যে অনেক খিলাফতের দাবিদার ছিল। একই সময়ে বিশাল বিশাল মুসলিম অঞ্চল ছিল যেখানকার শাসকেরা নিজেদেরকে খলিফা দাবি করছিল, এবং এই সবকিছু সত্ত্বেও ইসলামী শরিয়া কায়েম ছিল। 4 নম্বর পয়েন্ট ছিল যে 0 থেকে 1 লাফে 100-তে যাওয়া যায় না। বর্তমানে আমরা যে অবস্থায় আছি সেটা হলো 0। খিলাফার অধীনে পুরা মুসলিম উম্মাহ একতাবদ্ধ হওয়া, এটা হলো 100। আপনি 0 থেকে সরাসরি 100-তে যেতে পারবেন না, এটা বাস্তবসম্মত না, এটা ঐতিহাসিকভাবেও হয় নাই। বরং আপনাকে ধাপে ধাপে 100-র দিকে আগাইতে হবে, এবং চূড়ান্ত ধাপে যাবার আগে যে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা যাবে না, ইসলামী শরিয়া বাস্তবায়ন হবে না, এমন না। বরং অতীত থেকে আমরা দেখি যে মুসলিমরা শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ করছে, তারপর তারা কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ইসলামী শরিয়া কায়েম করছে, তারপর তারা এই অঞ্চলগুলোকে আরো এক্সপ্যান্ড করছে, আরো বিস্তৃত করছে, বিভিন্ন অঞ্চলের সাথে যুক্ত হয়েছে,
তারপর সেগুলা সালতানাতে পরিণত হয়েছে, তারপর তারা মূল খিলাফার সাথে যুক্ত হয়েছে, অথবা তারা নিজেরা সালতানাত হিসেবে শাসন করে গেছে। আর 5 নম্বর পয়েন্ট ছিল, মুসলিম শাসক মানে মাসুম না। মুসলিম শাসক জালিম হইতে পারে, ফাসেক হইতে পারে, এবং ইসলামী শাসনের অধীনে জুলুম থাকবে না, এটাও বাস্তবসম্মত না। কারণ ইসলামী ব্যবস্থা পারফেক্ট, কিন্তু মুসলিমরা পারফেক্ট না। কাজেই এটা বাস্তবায়নের সময় বিভিন্ন ভুল ত্রুটি, জুলুম ইত্যাদি হবেই। ইতিহাস জুড়েই এটা হয়েছে। এখানে আমি আবারও বলতেছি, এই বাস্তবতাগুলোর কথা বলা মানে এই বাস্তবতাগুলা পছন্দ করা না। আমি এই কথাগুলো বলতেছি তার মানে এটা না যে আমি ঐক্য চাই না, বা আমি উম্মার মেজরিটির সমর্থন চাই না, বা আমি জালিম শাসকদের পক্ষে অজুহাত দিচ্ছি, বা আমি একক খিলাফত চাই না, বা আগামীকাল খিলাফা প্রতিষ্ঠা হয়ে গেলে আমি আনন্দিত হব না। এগুলো কোনো কিছু আমি আসলে বলতেছি না। আমার মূল পয়েন্ট হলো, এই বিষয়গুলা, এই বাস্তবতাগুলো আমাদের ইতিহাসে আছে। এগুলো অপ্রিয় বাস্তবতা, এবং এই বাস্তবতাগুলোকে উপেক্ষা করে আমরা যদি কাল্পনিক কোনো অতীত তৈরি করি, নিখুঁত কোনো অতীত তৈরি করি, তাহলে ভবিষ্যৎ সম্পর্কে আমরা অবাস্তব চিন্তা ভাবনা করব, অবাস্তব পরিকল্পনা করব। ক্যালকুলাসে একটা ধারণা আছে, অ্যাসিম্পটোট। যারা ক্যালকুলাস করছেন তারা এটা জানেন। অ্যাসিম্পটোট হলো এমন কোনো সরল রেখা যেটা একটা বক্ররেখা বা কার্ভের খুব কাছাকাছি যায়, কিন্তু কখনো সেই কার্ভকে স্পর্শ করে না। তাকওয়া, তাওয়াক্কুল, ইনসাফ, আদল, গুনাহ বর্জন করা, এগুলো হলো অ্যাসিম্পটোটের মতো। এগুলোর আদর্শ যে মাত্রা, আদর্শ যে লেভেল, কাঙ্ক্ষিত যে মাত্রা, আমরা কখনোই সেটা ছুঁইতে পারবো না। আমরা যতই চেষ্টা করি, তাকওয়ার ক্ষেত্রে আমরা কখনো বলতে পারবো না যে আমি পরিপূর্ণ তাকওয়া অর্জন করছি। সবসময় এখানে উন্নতির সুযোগ থাকবে। আমরা কখনোই বলতে পারবো না যে ইনসাফের ক্ষেত্রে আমি পরিপূর্ণ ইনসাফ করছি। এখানে সবসময় উন্নতির সুযোগ থাকবে, সবসময় কমতি থাকবে। আপনি আমি, আমরা যতই গুনাহ বর্জনের চেষ্টা করি, আমরা কিন্তু কখনো গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত হইতে পারবো না। কিছু না কিছু ছোট হলেও গুনাহ আমাদের মধ্যে থেকে যাবে। তো এইসব ক্ষেত্রে আমাদের লক্ষ্য কি হবে? আমাদের লক্ষ্য হবে আমরা যেন সবসময় চেষ্টা করব সর্বোত্তম অবস্থানে যেতে। আমরা সবসময় চেষ্টা করব আরো বেশি মুত্তাকি হইতে, আরো ইনসাফ করতে, আরো বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে। একইভাবে শাসনের ক্ষেত্রে ঐক্য, ন্যায় বিচার, ইনসাফ, এগুলোর ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে সবসময় সর্বোচ্চ লেভেলটা অর্জন করা, সর্বোচ্চ মাত্রাটা অর্জন করা। আমাদের আদর্শ থাকবে খুলাফায়ে রাশিদুন। আমরা তাদের মতো হবার চেষ্টা করব, আমরা তাদের অনুকরণের চেষ্টা করব। ইতিহাসে হানাহানি হয়েছে, মারামারি হয়েছে, বিভেদ ছিল, তার মানে এটা না যেগুলো বৈধ হয়ে গেছে। যেটা শরিয়াতে হারাম সেটা হারামই, সেটা যেই করুক না কেন। এটা কোনো খলিফা করুক, কোনো আলিম করুক, সালাহউদ্দিন আইয়ুবের মতো কোনো মানুষ করুক, যেই করুক, যেটা ভুল সেটা ভুল। মানুষ কখনো দলিল হয় না। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মানুষ দলিল না। আর সামষ্টিকভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, সামষ্টিকভাবে তাদের জামাত, এটা একটা দলিল। কিন্তু এর বাইরে কোনো মানুষ দলিল হইতে পারে না। কাজেই আমরা জানি যে সর্বোত্তম সময় ছিল খোলাফায়ে রাশিদুনের সময়। আমাদের উদ্দেশ্য সবসময় সেটাই থাকবে। মুসলিম হিসেবে আমরা সবসময় খোলাফায়ে রাশিদুনের অবস্থায় ফেরত যাওয়ার চেষ্টা করব। এটাই আমাদের উদ্দেশ্য। উমাইয়া, আব্বাসে, উসমানী, অন্য কেউ আমাদের আদর্শ না, এবং তাদের ভুল আমাদের জন্য দলিল না। আমাদের আদর্শ খোলাফায়ে রাশিদুন। এটা স্পষ্টভাবে বুঝতে হবে, এখানে যেন কোনো ভুল না হয়। কিন্তু একই সাথে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যেই ভুলগুলা অধিকাংশ সময় উম্মার মধ্যে ছিল, সেগুলো আমাদের সময়েও থাকার সম্ভাবনা আছে। তাই এইসব ভুলের কারণে আমরা যেন পুরা কোনো কাজকে বা পুরা একটা বিষয়কে নাকচ করে না দিই। হ্যাঁ, আমরা অবশ্যই আবু বকরের শাসন চাই, আমরা অবশ্যই ওমরের শাসন চাই রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু আমরা যদি সেটা না পাই, তাহলে মামলুকদের শাসন হইলেও আমাদের চলে, শেরশাহর শাসন হইলেও আমাদের চলে, কুতুজের শাসন হইলেও আমাদের চলে। ভারতের মুসলিমরা যদি বাবুরের শাসনও পায়, যেই বাবুর মদ খাইতো, যেই বাবুর আফিম খাইতো, তবুও সেটা তাদের বর্তমান অবস্থার চেয়ে হাজার গুণে ভালো হবে। এটা হলো বাস্তবতা, এবং এটি আমাদের বোঝা দরকার। আমরা আবু বকরের শাসন চাই রাদিয়াল্লাহু আন, এটি আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা উমরের শাসন চাই রাদিয়াল্লাহু আন, কিন্তু সেটা যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা যদি বাবুরের শাসন পাই, তাহলে সেটাও আমাদের গ্রহণ করতে হবে। একই সাথে আমাদের বুঝতে হবে যে খিলাফা ইসলামিয়ার অধীনে ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ, এটা আমরা সবাই চাই। কিন্তু এটা যদি আমরা না পাই, এটার অবর্তমানে যদি আমরা সালতানাত পাই, যদি আমরা ইমারত পাই, যদি আমরা অন্য কোনো নামে কিছু পাই যেটা শরিয়া সত্যিকার অর্থে বাস্তবায়ন করতেছে, সেটা আমাদের গ্রহণ করতে হবে। ইনফ্যাক্ট আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের বর্তমান অবস্থা থেকে এক ধাপে খিলাফাতে যাওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। এই বাস্তবতাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি আশা করব আজকের এই প্রত্যেকটা পয়েন্ট আপনারা আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করবেন। বাস্তবতা সম্পর্কে 5টা পয়েন্ট এবং উম্মার ইতিহাস সম্পর্কে
5টা পয়েন্ট, মোট 10টা পয়েন্ট। আপাতভাবে এগুলাকে খুব নর্মাল কিছু কথা মনে হতে পারে, এবং একবার জানার পর এগুলাকে খুব সাধারণ কথা মনে হয় যে এগুলো যে কেউ বুঝতে পারবে। বাট ট্রাস্ট মি, এই কথাগুলা বুঝে উঠতে মানুষের বছর পর বছর লেগে যায়। অনেকে সারা জীবনে এগুলা বুঝে উঠতে পারে না, এবং সারা জীবন তারা চিন্তার গোলক ধাঁধায় কাটায় দেয়। আমি মনে করি যে আপনারা লাকি, আপনারা এই বিষয়গুলো সাজানো গুছানো ভাবে একসাথে সামনে পাচ্ছেন। আমি এমন কাউকে পাই নাই যিনি আমাকে এই বিষয়গুলো একসাথে সামনে এনে বুঝাবেন, যিনি পুরো জিনিসটা একসাথে এক সূত্রে গেথে আমাকে দেখাবেন। আমাকে দীর্ঘ সময় নিয়ে নানা জায়গা ঘেটে নানা পথে ঘুরে এই বিষয়গুলা শিখতে হয়েছে, জানতে হয়েছে। আমি বিশ্বাস করি যদি এই 10টা পয়েন্ট সামনে রেখে শরিয়ার আলোকে আমরা চিন্তা করি, হালাল হারাম কুফর শিরকের সীমানা হিসেব করে যদি আমরা চিন্তা করি, এবং এর সাথে মডার্নিটি সম্পর্কে, বর্তমান বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আগে আমরা যে আলোচনা করছি সেগুলো যদি আমরা সামনে রেখে চিন্তা করি, আপনারা যদি চিন্তা করেন, তাহলে করণীয় সম্পর্কে অনেক কিছু আপনাদের কাছে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। সূরা আলাকের আয়াত নাজিল হওয়ার পর থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইনদের কি কি করতে হয়েছে, কি কি আত্মত্যাগ করতে হয়েছে একবার চিন্তা করে দেখেন। তাদের নিজেদের পরিচিত লাইফস্টাইল, বন্ধু, সমাজ, পরিবার, এক এক করে সবকিছু তাদেরকে ছাড়তে হয়েছে, নির্যাতিত হইতে হয়েছে, সামাজিকভাবে একঘরে হয়েছেন। তারপর একসময় তাদেরকে জন্মভূমিও ছাড়তে হয়েছে, তবু কিন্তু বিজয় আসে নাই। যুদ্ধ করতে হয়েছে, নিজের গোত্র, নিজের আত্মীয়, নিজের ভাই, নিজের বাবা, নিজের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, তারপরও বিজয় আসে নাই। অপেক্ষা করতে হয়েছে বদর, উহুদ, খন্দক সহ আরো অনেক দিন। তারপর এক সময় পরিপূর্ণ বিজয় আসছে, অনেক কুরবানির পর, অনেক আত্মত্যাগের পর। তাহলে আমরা কেন মনে করতেছি যে আমরা এগুলার কোনোটাই করব না, কিন্তু আমরা একই ফলাফল পাবো? এত সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না, এত সস্তায় আপনি এই জিনিস কিনতে পারবেন না। আপনাকে, আমাকে, আমাদেরকে এটার জন্য দাম দিতে হবে কানায় কানায়, তারপর আসবে পরিবর্তন। আপনি পরিবর্তন চান, খুব ভালো কথা, কিন্তু আপনি এটা দাম দিতে রাজি আছেন কিনা এটা নিজেকে প্রশ্ন করতে হবে, এটা বুঝতে হবে। এই কাজটা সহজ না, এই পথটা দীর্ঘ, এই পথটা প্রতিকূল, এবং এটা বন্ধুর দুর্গম পথ। ইখলাস, তাকওয়া এবং কোরবানি ছাড়া এই পথের শেষে যে গন্তব্য আছে সেখানে পৌঁছানো সম্ভব না। তবে সময়ের সাথে সাথে এই পথ চলা সহজ হয়ে আসবে। যে পথ শুরুতে দুর্গম ছিল, একসময় সেটা প্রশস্ত হবে। তবে শুরুর প্রতিকূল সময়ে যারা যোগ দেয়, যারা অগ্রপথিক, তাদের মর্যাদা, তাদের পুরস্কার, আর বিজয়ের পর যারা যোগ দেয় তাদের মর্যাদার পুরস্কার কিন্তু একই হয় না। আল্লাহ আমাদেরকে এই দিনের বিজয় দেখার, এই উম্মার বিজয় দেখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিজয়ী কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, এবং তো দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।